নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথম ব্লগে কামাখ্যা মন্দির দর্শনের পরে আজকে আমরা চলে এসেছি সেকেন্ড ব্লগে। আজকে আমরা দেখব ক্রুজে সফর ব্রহ্মপুত্র রিভারের উপরে। আজকে চলে এসেছি ফ্লোটিং রেস্টুরেন্ট, এটা হচ্ছে আলফান্সো ব্র্যান্ড। তো আলফান্সো ব্র্যান্ড থেকে এইখানে এন্ট্রি করার পরে এখান থেকে ক্রুজ রয়েছে আমাদের। এই ক্রুজে করে আমরা জার্নি করব। এখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আপনাকে প্রথমেই আগে থেকে ফোন করে বুক করে রাখতে হবে, অ্যান্ড দেন তারপরে আপনি এখানে এসে পেমেন্ট করে আপনি আপনার ক্রুজের জন্য রেডি হতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ক্রুজ। এখানে অ্যাডাল্টের যে টিকিট তার ফেয়ার 500 টাকা, আর 12 বছরের নিচে যারা তাদের ফেয়ার 400 টাকা। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। আমাদের একদম ওপরের ডেকে যেতে হবে। মোটামুটি 3 রকমের স্পেস অ্যাভেল করা যায়। আমরা একদম ওপরেরটা নিয়েছিলাম যাতে একদম খোলাভাবে ব্রহ্মপুত্র রিভারকে দেখা যায়। আমরা পৌঁছে গেছি, পরিবারের সাথে একদম এসে পৌঁছলাম একদম ওপরেরটাতে। এখানে যখন ঘুরে দেখতে লাগলাম, এই সৌন্দর্যটা না দেখলে বোঝানো অসম্ভব। দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিকক আইল্যান্ড। একটু পরেই আমাদের ক্রুজ ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্য সানসেটের ঠিক আগের মুহূর্ত। এখানে সুন্দর খাবারের ব্যবস্থাও রয়েছে এবং যথেষ্ট রিজনেবল। আস্তে আস্তে আমাদের ক্রুজটা ছেড়ে গেল।
ক্রুশের ওপর থেকে একটা অদ্ভুত সৌন্দর্য, আপনি যদি সামনের দিকে যান আপনাকে একরকম সৌন্দর্য আপনি দেখতে পাবেন, আর যদি পেছন দিকে যান তাহলে অন্য রকমের সৌন্দর্য দেখতে পাবেন। এবার একটু নিচের দিকে যাওয়া যাক। এখানে তো একদম অন্য রকমই মহল। এখান থেকে জেনারেটরের রুম আস্তে করে পেরিয়ে গিয়ে মোটর রুম পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। मस्तानी मदहोश किए जाए मुझे नूर कोई खींचे तेरी ओर किए जाए। এটা ডেকের পেছন দিক, যেখান থেকে সানসেটটা দেখা যাচ্ছে। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পিকক আইল্যান্ড। ওর ওপর দিয়ে ভারতের বৃহত্তম মানে লংগেস্ট রোপওয়ে যেটা সেটা গেছে।
সৌন্দর্যটা ডেসক্রাইব করা খুব ডিফিকাল্ট। আপনারা ব্লগে দেখে যতটা বুঝছেন, আপনারা যদি আসেন উপলব্ধি করেন তাহলে আরও বুঝতে পারবেন যে দিস ইজ আনবিলিভেবল। এবং অবশ্যই যদি সম্ভব হয় এই সানসেটের ক্রুজটাই নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আলো অনেকটা কমে এসছে। কিন্তু এখানে সবচেয়ে অদ্ভুত যেটা, প্রত্যেক মুহূর্তে আকাশ তার রূপ চেঞ্জ করছে। এখানে যেতে যেতে দেখলাম, যেহেতু সেদিন 25শে ডিসেম্বর, কোনো পার্টি হওয়ার কোনো একটা অ্যারেঞ্জমেন্ট চলছে। এটা ব্রহ্মপুত্রের একটা চর। মোটামুটি শেষ, এবার আমাদের ফেরত যাওয়ার পালা। নিচে আসা যাক। আমাদের নর্থ ইস্ট ট্যুরের সেকেন্ড পার্টের এখানেই সমাপ্তি। এর পরের যে পার্টটা রয়েছে তাতে আমরা দেখব মেঘালয়। দেখতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি আপনাদের পছন্দ হয় আমার ব্লগ। থ্যাংক ইউ।